দেখো তো সিংহটার মতো আমাদের লাগছে কিনা। নাম কেন হলো? 1000টা দরজা আছে বলে হাজারদুয়ারি নাম। 900টা অরিজিনাল আর 100টা ডুপ্লিকেট। তবে এই হাজারদুয়ারিটা তৈরি হয়েছিল হাই এভরিওয়ান, আমি উমা বলছি লাইফস্টাইল উইথ তুম থেকে। সবাই ভালো আছো তো? হাজারদুয়ারি এসছি বেড়াতে সব বন্ধুদের সাথে। আজকেই আমরা চলে যাব 25 তারিখ, আজকে ডিসেম্বর মাসে 2024। আমরা কদিন আগে গিয়েছিলাম মুর্শিদাবাদ বেড়াতে। সব ভিডিওগুলো তোমরা যারা দেখছো তারা জানো, আর যারা দেখোনি তারা প্লিজ আগের ভিডিওগুলো দেখে নাও, প্লে লিস্টে গিয়ে পেয়ে যাবে মুর্শিদাবাদ ভ্রমণ। আর আমরা শেষ দিনে লোকাল বাজারে গিয়েছিলাম। এখানে কলাইয়ের ডালের বড়ি খুব ভালো পাওয়া যায়, আর গন্ধ এত ভালো না। আর কিনেছি ছোলার শাক, মটর শাক, এসব কিনেছি। আর দেখো কি সুন্দর কাটছে, মানে এত মিহি করে শাক কাটছে না, এটাও কিন্তু একটা মানে দেখার জিনিস। গ্রামের থেকে প্রচুর মানে মানুষ আসেন এখানে শাক সবজি বিক্রি করতে, প্রচুর ফ্রেশ, একদম ফ্রেশ। আর তারপরে রেডি হয়ে আমরা চলে গেছিলাম হাজারদুয়ারি দেখতে। আমরা প্রথম দুদিন কিন্তু হাজারদুয়ারি দেখিনি, শেষ দিন আমরা সকালে হাজারদুয়ারি গিয়েছিলাম। হাজারদুয়ারি কি কেন সেটার কথা এই ভিডিওতেই তোমরা গাইডের কাছ থেকে জানতে পেরে যাবে। আর ভেতরে গাইড এবং আমাদের কাউকেই ভিডিও করা নিষেধ, এবং গাইডও ভেতরে ঢুকতে পারবেন না। তাই আমরা ভেতরটা যে মিউজিয়াম আছে সেটা দেখেছি, এবং সেটা খুব সুন্দর ছিল, সুন্দর করে মেনটেন করা হয়। তিন দিনের মুর্শিদাবাদ ভ্রমণের স্মৃতি বন্ধুদের সাথে এই ভিডিওর মাধ্যমেই রয়ে গেল সারা জীবন। যখনই ইচ্ছে হবে বন্ধুদের দেখতে ইচ্ছে করবে, এই ভিডিওটা খুলে দেখে নেব, তাহলেই মনটা ভালো হয়ে যাবে। ব্রিটিশ টাইম, ব্রিটিশ প্ল্যান 1829 থেকে 37-এর মধ্যে তৈরি হয়েছিল। মানে 8 বছর লেগেছিল এই হাজারদুয়ারিটা তৈরি করতে। তবে এই হাজারদুয়ারি মাত্র 12 বিঘার উপরে পুরোটাই বিল্ডিং। তবে এই হাজারদুয়ারিটা তৈরি করতে খরচা কত হয়েছিল? 16,50,000 স্বর্ণ মুদ্রা। তবে হাজারদুয়ারির নাম কেন হলো? 1000টা দরজা আছে বলে হাজারদুয়ারি নাম। 900টা অরিজিনাল আর 100টা ডুপ্লিকেট। তবে এই হাজারদুয়ারিটা তৈরি হয়েছিল হাজারদুয়ারির মালিকের থাকার জন্য। তবে ওনার বেগমের এই বাড়ি পছন্দ হয়নি। তবে এখনকার বেগমদের পছন্দ হয়ে যাবে, তার কারণ 16.5 লক্ষ টাকা স্বর্ণমুদ্রা খরচা হয়েছিল। কেন পছন্দ হয়নি এরও কারণ আছে। মির্জাপুর জেনারেশনরা হচ্ছেন শিয়া সম্প্রদায়। আপনারা যেরকম খোলামেলা বেরোচ্ছেন, ওরা কিন্তু খোলামেলা বেরোতে পারে না। কোথাও গেলে বোরখা পরে যেতে হয়, তরকারি কাজ সেরে এসে মহলের ভেতরে ঢুকে যেতে হয়। তবে বড় বাড়িতে কি হয়, খোলামেলা পুষ্কুনি, বসার জায়গা, বড় উঠোন হওয়া দরকার, এটা নেই। মাত্র 12 বিঘের উপরে পুরোটাই বিল্ডিং। কে কোন দ্বারে ঢুকে মেরে দিতে পারে, প্রাণের ভয় কোনোদিন এখানে থাকেনি। তবে এটা কি হতো, এটা 3টে স্টেটের কোর্ট, বাংলা, বিহার, উড়িষ্যা। যখন হাইকোর্ট তৈরি হয়ে গেল, পুরো বিচার ব্যবস্থাটা পুরোটাই ট্রান্সফার হয়ে চলে গেল হাইকোর্টে। পুরো বিল্ডিংটা ফাঁকাই পড়ে থাকতো। তো হাজারদুয়ারির মালিক দেখলেন আমি 16.5 লক্ষ টাকা স্বর্ণমুদ্রা খরচ করলাম, আমার বেগমও থাকলো না, আমিও থাকলাম না, তাহলে এত বড় বিল্ডিংটাকে করি কি? ইনি পূর্বপুরুষের স্মৃতিচিহ্নগুলো কালেকশন করতে লাগে। কালেকশন করে তখনকার দিনে মিউজিয়াম ডিক্লেয়ার করে যান। তখনও মিউজিয়াম, এখনও বর্তমানে মিউজিয়াম। এক মিনিট আরেকটু তৈরি করার পর এই ওয়াশটাওয়ারটা তৈরি করেছে। এর 4 কোণে 4টে ঘড়ি ছিল। ভেতরের পার্ট ছিল সোনার পার্ট, প্যান্ডেলামটা ছিল পান্না পাথরে। সমাজে একবার চাবি দিলে সূর্যের আকর্ষণীয় ঘড়িগুলো চলবে। তবে ব্রিটিশরা যখন চলে যায় তখন 2টো ঘড়ি খুলে নিয়ে গেছে। হয়ে গেল 2টো ঘড়ি। দেশীয় ব্রিটিশরা হাতিস করে নিয়ে হয়ে গেছে এক সাইডের ডাইট। এটা গেল। আমরা একদম ছোটবেলার বন্ধু। ক্লাস 6 থেকে যখন হাই স্কুলে উঠি, এই বন্ধুরা মিলে একসাথে গ্র্যাজুয়েশন পর্যন্ত একসাথেই পড়াশোনা করেছি।
হাজারদুয়ারি দেখে আমরা হোটেলে ফিরে এসে রেডি হয়ে খাওয়া দাওয়া করে অটো করে আমরা চললাম স্টেশনের দিকে, তারপর ট্রেনে করে বাড়ি। আর ট্রেনেও কিন্তু অনেক মজা করেছি, সেগুলো এই ভিডিওতেই আছে, চলো দেখে নিই। আমরা এবার বাড়ি চলে যাচ্ছি। গীতু রানীর ঠান্ডা লেগেছে, দেবযানী এখন সমর্পিতাকে নিয়ে পড়েছে, সিরাজের বউ সমর্পিতাকে নিয়ে পড়েছে। সিরাজের বউ এখন বর্তমান কে ইউটিউবে কি দিচ্ছে। ইন্দ্রু এখন অটোওয়ালার সঙ্গে ঝগড়া করে পালনগিরি। আমার সঙ্গে পেয়ারা খেয়ে দিচ্ছে। বাড়ি চলে যাচ্ছি এখন, দুদিন খুব ভালো কাটালাম। কোনো হকারের থেকে কেনাকাটি বাদ ছিল না, গামছা এসছে, সবাই গামছা কিনলাম। ভালো মানে আরো কালার থেকে আরো অনেক গামছা নিয়ে আজকে অল্প এনেছি। খুব ভালো ভালো। সবই ঠিক আছে, মোমবাতিটার অভাব হলো। সবাই আনন্দ করতে করতে বাড়ি ফিরে এলাম।